ঝাঁ চকচকে রাস্তা, আরামে বেরিয়ে যাচ্ছি। রাস্তাও দারুণ আর ভিউটাও দারুণ। কোন ড্যামের গেটের ওপরে, এই অন্ধ্রপ্রদেশ থেকে একটু ঘুরে আসছি। এই হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ছোটবেলায় পড়া সেই ডুডুমার ডাক। আপার কোলাব ড্যাম, 10 টাকা করে এন্ট্রি ফি পার পারসন। এই হলো আপার কোলাব ড্যাম থেকে। হোটেল থেকে বেরোলাম ডুডুমা ওয়াটারফলসের জন্য। আজকে যাবো আমরা ডুডুমা ওয়াটারফলস। এখানে আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, ডানার এফেক্ট সেভাবে এখানে পড়লো না। দুদিন একটু মেঘলা মেঘলা ছিল, আর কিছু না। ডুডুমা ওয়াটারফলস এখান থেকে 67 কিলোমিটার। তো এই রাস্তাটাই কোলাব ড্যাম যাচ্ছে, এই রাস্তাটাই জেপোরে যাচ্ছে, এই রাস্তাটাই ডুডুমা যাচ্ছে। ডুডুমা বোধহয় জেপোরের আগে থেকে বেঁকে যেতে হবে লেফট সাইডে, জেপোরের আগে। জেপোরে ঢুকবো না। কালকে আমরা রানী ডুডুমা গেছিলাম, ওটা ওই যে দেওমালি হয়ে, এই যে দেওমালি থেকে ফেরার পথে। ওখান থেকে কোনোভাবেই তোমরা ওই রাস্তাটা নেবে না, তাহলে কিন্তু রাস্তা খুঁজে পাবে না। বহু কষ্টে আমরা খুঁজে পেয়েছি, পুরো গোল চক্কর মেরে প্রায় আপ টু 20-20 কিলোমিটার মতো এক্সট্রা ঘুরেছি। পাহাড়ি রোড পুরো। যথারীতি আমাদের শেষে টেনশন হচ্ছিল কি হবে না হবে। তারপর আমরা কি করলাম না, বহু কষ্টে পেয়েছি। তবে তোমরা যেটা যাবে সেটা হচ্ছে সিমলিগুড়া থেকে নন্দপুর রোড। সিমলিগুড়া থেকে নন্দপুর রোড, রোডও ভালো, একদম দারুণ, কোনো চিন্তা নেই। তোমরা সিমলিগুড়া থেকে আমরা যেমন সোজা চলে গেলাম এর দিকে দেওমালি, ওই কুণ্ডলি হয়ে, তোমরা সিমলিগুড়া থেকে রাইট সাইড নিয়ে নেবে। রাইট সাইড নিলে ওটা সিমলিগুড়া নন্দপুর রোড, ওই রোডটা নিয়ে তোমরা মানে নন্দপুর, তখন থেকে বোধ হয় সিমলিগুড়া থেকে বোধ হয় ওই 20-22 কিলোমিটার হবে বোধ হয় ডুডুমা। একদম দারুণ রাস্তা, কোনো প্রবলেম নেই, কোনো চিন্তা নেই। মার্কেট পাবে, নন্দপুরটা মোটামুটি ভালো একটা চক। আর হোটেল আলিশান তোমরা কোনোভাবেই নেবে না, একদমই নয়। বাকি গোটা কোরাপুট খুঁজে নেবে, যদি না পাও অন্তত তোমরা চলে যাবে, সিমলিগুড়ায় থাকবে, তবু ঠিক আছে। কিন্তু আলিশান একদমই না। যদি একান্তই কোথাও কিছু না পাও, ধরো রাস্তায় শুতে হবে, তবেই আমি বলবো ঠিক আছে, তাহলে না হয় আলিশানে যাবে। থার্ড গ্রেডের হোস্টেল মানে রুমগুলো, কোনো রুমে গিজার আছে তো কোনো রুমে গিজার নেই। আমাদের রুমে যেমন গিজার নেই, আবার যে রুমে কিছু কিছু রুমে যে গিজার আছে সেটা কাজও করে না সব জায়গায়। যাচ্ছে তাই কন্ডিশন। ভুলেও একদম হোটেল আলিশানে আসবে না। অনেক ইউটিউবার রেফার করবে, তারা ওদের টাকা খেয়েছে কিনা জানি না, কি তাদের থাকাটা ফ্রি করে দিয়েছে বলতে পারবো না, কিন্তু কোনোভাবেই তোমরা অন্তত হোটেল আলিশানে এসো না। আরে বেডশিটটা পর্যন্ত চেঞ্জ করেনি, তার থেকে গন্ধ ছাড়ছে। তারপরে তোমার বালিশের ওয়ার থেকে গন্ধ ছাড়ছে, বলে চেঞ্জ করতে হচ্ছে। রুমে পাপোশ নেই, যে একটা বাথরুম থেকে বেরিয়ে মানুষ পা মুছবে সেটা নেই, কিচ্ছু নেই, নাথিং। থার্ড গ্রেডের একদম, মোটেও না। তবে রাস্তাটা খুব সুন্দর। এখনো পর্যন্ত কোরাপুট থেকে
এই হোটেল থেকে বেরিয়ে যে আমরা রাইট সাইড নিলাম, আগের দিনে সব লেফট সাইডে গেছিলাম, আগে রাইট সাইড নিলাম যে পরে রোডটা, কোনো প্রবলেম নেই, দারুণ রোড, একদম ঝাঁ চকচকে রাস্তা, আরামে বেরিয়ে যাচ্ছে। এখানে ওয়েদার কিন্তু খুব প্লেজেন্ট ওয়েদার, খুব একদম অত্যধিক ঠান্ডাটা নেই, কিন্তু মোটামুটি বেশ ঠান্ডা ঠান্ডা ফিল আছে, হালকা একটা পাতলা জ্যাকেট দিলে ভালো হয় এরকম। আর দিনের দিকে ওয়েদারও মনোরম থাকছে, 27-28 ম্যাক্সিমাম যাচ্ছে, আর দারুণ ওয়েদার। আর আজকে দেখো ওয়েদার পুরো ক্লিয়ার, সেই কালকে যে ধোঁয়াশাটা ছিল সেই ধোঁয়াশাটা নেই। আর আমরা আমাদের ট্রিপটা মোটামুটি রেখেছি একটু মানে ওই প্যাকড শিডিউল রাখিনি, আমরা কোনো কোথাও প্যাকড শিডিউল রাখিনি, আমরা যাবো একটু রিল্যাক্স করে ঘুরবো। আজকে ডুডুমা দেখবো, আর আপার কোলাব ড্যামটা ফেরার সময় দেখবো, দেখে হোটেলে ফিরবো, আর কিচ্ছু নেই আমাদের কাজ। ইচ্ছা করেই রাখিনি। কালকে একটু ট্রিপটা বড় আছে, কালকে জগদলপুর যাবো, আজকে যাবো ভেবেছিলাম, আজকে আর গেলাম না, ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে যখন, একদিক দিয়ে বেটার, জগদলপুরটা কাল গেলে ভালোই পাবো। জগদলপুর যেতে গেলে তোমাদের যে পড়ে হয়ে যেতে হবে। এর হচ্ছে কোলাব ড্যাম, কোলাব নদীর উপর তৈরি কোলাব ড্যাম, ড্যামের পাশ দিয়ে যাচ্ছি। এই দেখ একদম চোখের সামনে, ওই দেখো সামনে পুরো অনেকটা রাস্তা যাবো, পুরো এই রাস্তা, এই ড্যামের পাশ দিয়েই রাস্তা। ও দারুণ রাস্তা, বিরাট চওড়া, মানে বিরাট লম্বা, এদিকে এইভাবে ড্যামের পাশ দিয়েই আমরা যাচ্ছি। এটা ড্যামে নামার রাস্তা, রাস্তাটা ড্যামে নেমে গেছিল। রাস্তাও দারুণ আর ভিউটাও দারুণ, সেরা ভিউ। আর ড্যামের পাশ দিয়ে যাচ্ছি, দূরে পাহাড় দেখো, ভালো জল আছে এখন ড্যামটায়। এখন আমরা ড্যাম থেকে খানিকটা দূরে চলে যাব, আবার কিছুটা পরে ম্যাপ বলছে আবার আমরা এসে যাব ড্যামের কাছেই। ও কি সাইজ ড্যামটার, আবার নামতে হবে না। ডুডুমা আর 17 কিলোমিটার দূরে এখান থেকে, রাস্তাটা ঠিক এইরকম, তার সাথে পরিবেশটাও এরকম। দারুণ রাস্তা, দারুণ। ডুডুমা আর 9.9 মানে 10 কিলোমিটারই ধরো, পুরো একদম জঙ্গলের প্যাচ, পুরো জঙ্গল, ঘাট সেকশন, উঠছে রাস্তা। আবার নেমে যাচ্ছে, পুরো জঙ্গল এই জায়গাটা। ঠিক 10 কিলোমিটার আগে ডুডুমা ঢোকার রাস্তা মোরাললেস, মানে যদি বলি 100% রাস্তার মধ্যে এখনো পর্যন্ত যা পেয়েছি, ধরো 85-90% রাস্তা ভালো। এই মাছকুন্দ নদী আমাদের পাশে চলছে, এটা গিয়ে সামনে মাছকুন্দ ড্যাম আছে, ওখানেই ডুডুমা ওয়াটারফলস আছে। এই দেখো রাস্তা, সুন্দর সিনারি, অপূর্ব।
নতুন ড্যামের গেটের ওপরে একটা লক গেট খোলা নাকি বুঝতে পারছি না। এই জলটাই গিয়ে ডুডুমা ওয়াটারফল হচ্ছে সামনে। হ্যাঁ, এদিকে ড্যামটা, মাছকুন ড্যাম হচ্ছে ড্যামের ওপরের গেট। এদিকটা উড়িষ্যা, আর ঠিক এই পাটটাই অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ থেকে একটু ঘুরে আসি। রে বাপ রে, এটা উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশে ঢুকছি। এই হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে ঢুকে গেলাম। না না, নামতে হবে কেন? এই হচ্ছে ডুডুমা ওয়াটারফলস। এইদিকে একটা ফলস, ওইদিকে একটা ফলস, আবার এখান থেকে একটা ফলস পড়ছে। এই তলা দিয়ে চলে যাচ্ছে মাঝকান্দ নদী। ছোটবেলায় পড়া সেই ডুডুমার ডাক। হ্যাঁ, সবই ডুডুমা। হ্যাঁ 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 কো এখান থেকে প্রায় 850 সিঁড়ি নিচে। ওই পাড়ের পাহাড়টা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ওদিক থেকে একটা ফলস আসছে। এই দিকেরটা হচ্ছে উড়িষ্যা। ডুডুমা ওয়াটারফলস থেকে এবার আমরা ফিরছি। দেখি রাস্তায় যদি কোলাব ড্যামটা যদি আবার ঢুকি, নাও ঢুকতে পারি। তবে ডুডুমা ওয়াটারফলস এখানটা গরম আছে, রোদের টেম্পারেচার ভালো। একই রাস্তা দিয়ে ফেরা, তবে নতুন করে আর দেখানোর কিছু নেই। আসছে কোলাব ড্যামের ভিউ না, ড্যামের লক গেটগুলোর ভিউ। এখন কোনো লক গেট খোলা নেই। সব আটকানো আছে। এই দিক দিয়ে চলে যাচ্ছে নদীটা। মহানদী না গোদাবরী, কোনটা একটা উপনদী, কোলাব নদীটা। গেলাম আপার কোলাব ড্যাম। 10 টাকা করে এন্ট্রি ফি পার পারসন। এই চলে এলাম আপার কোলাব ড্যাম। পার্কিং এখানে। इधर इधर कर दे। ठीक है, ठीक है।
চলো কোলাব ড্যামের এখানে খরগোশ সাদা কালো আমাদের দেখে ছুটে আসছে, ভাবছে খাবার দেবে। এই যে গর্তে ঢুকে পড়ছে আস্তে করে, এই যে হ্যাঁ ও ল্যাদ খেয়ে শুয়ে আছে, ও ল্যাদ খেয়ে শুয়ে আছে ওখানে, লাট খেয়ে রয়েছে। এই দেখ শাক খাচ্ছে এখানে, নোংরা ওটা ডাস্টবিন। শাক খাচ্ছে, দেখো ওরা প্রচুর শাকসবজি খায়, এই দেখো। ওরা শাকসবজি খেয়েই থাকে। এই দেখো এই হলো আপার কোলাব ড্যাম থেকে এই লক গেট, এখান থেকে ভিউ। কত সুন্দর বটফল, বটফল করেছে, হ্যাঁ এখানে দেওয়া আছে। বটফল লেন্থ অফ ড্যাম 646 মিটার, ম্যাক্সিমাম হাইট অফ ড্যাম 55 মিটার। মেঘলা ওয়েদার। চলো এবার খুব ভালো লাগে আমার। ব্লগটা এখানে শেষ করে দিই, এবারে আমরা হোটেলে ফিরবো সোজা।